হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজ মহাষ্টমীর পূর্ণ সন্ধ্যা, তাই সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ মহাষ্টমী বা দুর্গাষ্টমীর এই পুণ্য তিথিতে অক্টোবর 2025-এ তোমাদের জন্য মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে রিড করব। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবার আজকে এই রিডিং এর ফলে যে মেসেজেস আসবে সেই মেসেজগুলো তোমাদের লাইফে 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার সাবসেক্টরস, যে কোনো সেক্টরে তোমরা চাইলে রেজোনেট করাতে পারো, বা একের বেশি সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা যে যে সেক্টর গুলোতে রেজোনেট হচ্ছে বলে তোমার মনে হবে সেই সেই সেক্টরে কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাই আজ আমরা এই ভিডিওতে দেখিনি সকলকে আদি শক্তি মা জগৎ জননী কি কি মেসেজ দিতে চান অক্টোবর 2025 এর জন্য। চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 8 পার্ট। এর আগে ভিডিওর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ অ্যান্ড সেভেন্থ পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার সেই পার্টগুলো দেখে নিন। চল শুরু করা যাক। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসে 29 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 40 আর নাম্বার 49। দেখো, এক্ষেত্রে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কো ক্রিয়েটেড কার্ড। কো ক্রিয়েটেড কার্ড অর্থাৎ ম্যানিফেস্টেশনের কার্ড। মানে এই অক্টোবর 2025 একটা লং পিরিয়ডে ফেস্টিভ সিজন, বিভিন্ন পুজো অর্চনা এই সময় কিন্তু হয়। এবারে যখনই পুজো অর্চনা হয় তখন আমরা ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে, ওদিন চাই কি না চাই সেটা পরের কথা, কিন্তু পুজো অর্চনার দিন কিন্তু স্পেশাল তিথিতে কিন্তু আমরা অবশ্যই চেয়ে নিই, তাই না? তাই তুমি এই অক্টোবর 2025-এ যে বিষয়টা, যে উইশটা ম্যানিফেস্ট করতে চেয়েছো, চেয়েছো যে তোমার সেই উইশটা ফুলফিল হোক, সেই জিনিসটা কিন্তু ফুলফিল হবে। তুমি একদম রিল্যাক্সেশনের সঙ্গে ঘুমিয়ে পড়ো, মানে একদম রিল্যাক্স হয়ে যাও, সেটা নিয়ে আর ডাউট করো না। তোমার উইশ কিন্তু ফুলফিলমেন্টের দিকে এগোবে। তার কারণ হচ্ছে তুমি নিজেই। কারণ উইশ করলেই হয় না, উইশ ফুলফিল করার জন্য কিন্তু নিজেকে কাজ করতে হয়। যার মানে তুমি হয়তো সেই কাজটা করছো, বা যদি না করে থাকো তাহলে কিন্তু সেই কাজগুলো করার চেষ্টা করো। কারণ বিষের ক্ষেত্রে সেই রকম বিষই কিন্তু তুমি করতে পারবে যে বিষটা তুমি ফুলফিল করার ক্ষমতা রাখো। আর সেই বিষটা যদি ফুলফিল করার ক্ষমতা তোমার মধ্যে থাকে, সেক্ষেত্রে ক্ষমতা অর্থাৎ তোমাকে কাজ করতে হবে সেই বিষটাকে ফুলফিল করার জন্য। যা যা করো সেই ক্ষমতাটা তোমাকে রাখতে হবে। আর তুমি যদি সেই কাজটা করো তাহলে তোমার উইশ ফুলফিল হবেই হবে। তোমাকে এরকম নিশ্চিন্তে ঘুমানোর কথা ডিভাইন বলবেনই বলবে, তাই না? তাই অক্টোবর 2025-এ তোমার আসল কাজ হচ্ছে তুমি কিন্তু যে তোমার ম্যানিফেস্টেশন গুলো করেছো সেই ওয়াইজ কাজ করো। তাহলেই কিন্তু তুমি এরকম শান্তির ঘুম ঘুমোতে পারবে, কারণ তোমার যে উইশ সেটা কিন্তু ম্যানিফেস্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এরকম কাজ যখন আসে তখন কিন্তু স্পেশালি আমরা বলি হয়তো তুমি অলরেডি সেই কাজগুলো করে ফেলেছো, তাই তোমাকে ডিভাইন বলছেন এবার তুমি তার উপর ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি রিল্যাক্স করো, ঘুমিয়ে পড়ো। হঠাৎ করে একদিন দেখবে তোমার উইশটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই।
দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 17 আর নাম্বার 22। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে দ্য ফেটস এর কার্ড। ফেটস এর কার্ড যখনই আসে তখনই কিন্তু আমরা দুরকম ভাবে সেটাকেও ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচলতা, তার সঙ্গে সঙ্গে একটা আনন্দের দোলাচলতা। এক্ষেত্রে তোমার কিন্তু পরের যে কার্ডটা সেটা কিন্তু হারমানির কার্ড। হারমানিয়াস ব্যাপারটা কখন আসে? যখন আমরা কোনো সম্পর্কের সঙ্গে, যখন আমরা কোনো সম্পর্ক নিয়ে কথা বলি, অর্থাৎ এক্ষেত্রে তোমার কিন্তু রিডিংটা স্পেসিফাই হয়ে গেল যে এটা রিলেশনশিপের জন্যই এই রিডিংটা। এবারে রিলেশনশিপ মানে কিন্তু নট উইথ ইউর স্পাউস, নট উইথ ইউর লাইফ পার্টনার, নট উইথ ইউর রিলেশনশিপ অর্থাৎ কিন্তু ফ্যামিলির সঙ্গে হতে পারে, মানে পেরেন্টের সঙ্গে হতে পারে, সিবলিংস এর সঙ্গে হতে পারে, ফ্যামিলির আদার্স মেম্বারদের সঙ্গে হতে পারে, রিলেটিভস দের সঙ্গে হতে পারে, কলিগস দের সঙ্গে হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে, ইনফ্যাক্ট নেবার্স দের সঙ্গেও হতে পারে। এই যে রিলেশনশিপের বিষয়টা, সেই বিষয়টার কথা কিন্তু এখানে বলা হয়েছে, যেখানে হয়তো এই অক্টোবর 2025-এ হারমানিয়াস ব্যাপারে নিয়ে কিছু ইস্যুস হতে পারে। এবার তুমি যখন আগে থেকেই জেনে যাচ্ছ, তাই এই সময় একটু অ্যালার্ট থেকো। দেখো যাতে তোমার সঙ্গে যাদের খুব হারমানিয়াস সম্পর্ক, যেই হন না কেন সেই মানুষটা, যেন সেই বিষয়টা নষ্ট না। যখন আগে থেকে অ্যালার্ট হয়ে যাচ্ছ, আগে থেকে ডিভাইন তোমাকে জানিয়ে দিচ্ছেন, তার মানে কিন্তু উনি তোমাকে অ্যালার্ট করে দিচ্ছেন। তুমি সেই অ্যালার্টনেসটা শুনবে কি শুনবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু যদি শোনো তাহলে কিন্তু দেখবে তোমার সঙ্গে সেই ব্যক্তিটির যে হারমানিয়াস রিলেশন, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই বিঘ্নিত হচ্ছে না। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নাও। যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 25 আর নাম্বার 24। দেখো, যখন নাম্বার এভাবে ডিসেন্ডিং অর্ডারে আসে তখন কিন্তু আমরা একটা কথা বলে থাকি যে গ্রোথ, মানে ওভারঅল গ্রোথ কিন্তু একটু হলেও কমের দিকে যায়। অর্থাৎ তোমার যে এই মাসের ওভারঅল গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু সেটা লাইফের যে কোনো সেক্টরেই হোক না কেন, সেটা ওয়েলথের দিক থেকে হোক, হেলথের দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকে হোক, ক্যারিয়ার, এডুকেশন বা আদার্স যেসব সাবসেক্টর, সব দিক থেকেই কিন্তু একটু হলেও সেটা ডাউনফল করবে। এবারে তোমাদের যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা রাউন্ড অ্যান্ড রাউন্ড এর কার্ড এসছে। রাউন্ড অ্যান্ড রাউন্ড কার্ডটাকে তোমাদের কাছে এক্সপ্লেন করার আগে পরের কার্ডটা দেখে নিচ্ছি, হোলনেস এর কার্ড। পরের কার্ডটা দেখ, পরের কার্ডটা দেখে নিই, সেটা হচ্ছে হোলনেস এর কার্ড। অর্থাৎ ওই যে বললাম, ওভারঅল ইচ অ্যান্ড এভরি সেক্টরে কিন্তু এই মাসে তোমাদের গ্রোথটা ডাউনফল করবে। সমস্ত কাজেই হয়তো তোমরা রাউন্ড অ্যান্ড রাউন্ড করবে, আলটিমেটলি সেই কাজগুলো হয়তো সফল হবে না। এখানে আমি একটা জিনিস বলতে পারি, গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছো, যাদের ফিক্সড জব রয়েছে, ফিক্সড স্যালারি রয়েছে, তাদের কথা বাদ দিয়ে আদার্স যারা আছো, যাদেরকে কোনো রকম টার্গেটেড জব করতে হয়, যাদের রিলেশনশিপ নিয়ে সমস্যা আছে, বা যাদের অন্যান্য বিষয় বিশেষ করে এডুকেশন ক্যারিয়ার নিয়ে বিভিন্নভাবে যারা ব্যস্ত, তারা কিন্তু এই সময় কিন্তু সেই চক্কর খেতে থাকার মতন তাদের মাথায় কিন্তু বিভিন্ন বিষয় ঘুরতে থাকবে, কিন্তু আলটিমেটলি কোনোভাবেই কোনো সলিউশন হয়তো আসবে না, যার ফলে দেখা যাবে
গ্রোথটা কিন্তু একটু হলেও কম হচ্ছে, ডাউনফল হচ্ছে। কোনো ব্যাপার নেই, একটা মাসে গ্রোথ ডাউনফল করছে মানে যে এটাই চিরকালের রিডিং হয়ে থাকবে তা তো নয়। নেক্সট মান্থে আমরা আবার দেখে নেব আমাদের কি রিডিং আসে, তাই না? চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। এরপরে ভিডিওর লাস্ট পার্ট দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, পামমিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.